দেবকে চোর স্লোগান, রাজ চক্রবর্তীকে কাদা ছোঁড়া, এদিকে আবার জিৎ নাকি অন্য পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছে। ও আচ্ছা। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ আরে আমাদের ভিডিও। ভাই লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে রাজ চক্রবর্তীকে কাদা ছোঁড়া হয়েছে না, বিষয়টা অনেকদিন আগের, সেই ভোটের সময়। না, ভোটের সময় না, গণনার সময়। ওই কেন্দ্র থেকে আসার সময়, সেই সময় ভোটের সময় না গণনার সময় হবে একটা কোনো সময় মোটামুটি আম, দেবকে চোর স্লোগান শোনানো হয়েছে আর রাজ চক্রবর্তীকে হচ্ছে কাদা ছোঁড়া হয়েছে। এই বিষয়টা না মানে পাবলিক মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না ভাই? তার কারণ তার পছন্দের হচ্ছে ডিরেক্টর রাজ চক্রবর্তী, আর দেব তার পছন্দের হিরো। এবার দেখুন, এই বিষয়টা তো হওয়ার ছিল। কারণ পলিটিক্সে এসে তুমি তোমার ইমেজ একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখবে, দেব পারলো না, তুমি তো রাজ চক্রবর্তী। আম, কেন এই কথা বলো? এই কথাটা বলার পর তোমার হচ্ছে মনে হতে পারে যে হচ্ছে আমি রাজ চক্রবর্তীকে ছোট করে বলছি, না, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, তুমি কিছু না করলেও তোমার দলের যদি কোনো বদনাম হয় তার দায়ও কিন্তু তোমার উপরেও বর্তায়। আমি এটা ভিডিওয়ে সবসময় বলি, আর তার দলের দায়টাও নিজেকে কিন্তু নিতে হবে। তো এখানে রাজ চক্রবর্তী বিষয়টা বা হঠাৎ উঠলো কেন? তার কারণ হচ্ছে রাজ চক্রবর্তী মানে টলিউডের একজন ভালো ভালো বললে ভুল হবে, মানে খুব ভালো একজন ডিরেক্টর। মানে রাজ চক্রবর্তী আরো ভালো কিছু ডিজার্ভ করে। রাজ চক্রবর্তী বলতে গেলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির করণ জোহর। কেন বলছি করণ জোহর? তার কারণ রাজ চক্রবর্তী যখন ডিরেকশনে আসে, চিরদিনই তুমি আমার এর মতো সিনেমা দিয়ে শুরু করে, তখন একের পর এক দেবের সঙ্গে সিনেমা বলো বা অন্যান্য হিরোদের সঙ্গে সিনেমা বলো, সব কটা হিট। আর রাজ চক্রবর্তীর মধ্যে, হ্যাঁ, অনেকে বলেন যে রিমেক সিনেমা করে, দেখুন রিমেক সিনেমাটা রিমেক বানাতে গেলেও দম লাগে, ঠিক আছে, আর সেটাকে হিট করানো, এই বিষয়টা কিন্তু দম লাগে ভাই, ওইগুলো নিয়ে যাচ্ছি না। কিন্তু রাজ চক্রবর্তী একের পর এক যে সিনেমাগুলো করেছে, সেই সিনেমা কিন্তু বেশ ভালো, মানে কি বলা যায়, পারফরমেন্স দিয়েছে। তাকে রাজ চক্রবর্তী একটা ব্র্যান্ড বানিয়েছে, ঠিক আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার তো বদনাম হয়েছে, পলিটিক্যাল পার্টিতে যেই যায় তার হালকা একটু বদনাম হয়। কিন্তু যে জায়গায় একটা পার্টির যখন পুরো পতন হয়, আর পলিটিক্যাল কেরিয়ারের সঙ্গে এই অভিনেতা বা ডিরেক্টরদের কেরিয়ার যখন পুরো জিনিসটা জুড়ে যায়, আর তারপর সেই পুনরায় আবার পলিটিক্স থেকে হেরে এমনি পলিটিক্স ছেড়ে দিয়ে আবার নিজের কাজে ফেরা, সেটা আলাদা বিষয়। হেরে গিয়ে সেই পার্টির পতন হওয়ার পর তারপর বাংলা সিনেমায় ঘুরে এসে রাজ চক্রবর্তীর আবার কাজ করা কতটা সহজ হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তার কারণ আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি একটা বড় ধাক্কা খেয়েছে। আরো ভবিষ্যতের জন্য অপেক্ষা করুন, বাংলা ইন্ডাস্ট্রি আরো পতনের দিকে যেতে পারে। তার কারণ এক গাদা গুচ্ছ শিল্পী যারা হচ্ছে একটা পার্টিকে সাপোর্ট করতো, একটা পার্টিতে মতাদর্শে বিশ্বাসী ছিল, আর সেই পার্টি তারা করতো রীতিমতো। আর সেই পার্টির পতন হওয়াতে যখন অন্য পার্টি আবার ক্ষমতায় আসে, আবার যখন সেই অভিনেতা অভিনেত্রীরা নিজের কাজে ফিরবে বলে, কতটা সহজ হবে সেটা কিন্তু খুব চাপের। তার কারণ যখন বিরোধী পার্টি রুদ্রনীল ঘোষ করতো, তখন কিন্তু রুদ্রনীল ঘোষকে এক প্রকার ব্যান করে দেওয়া হয়েছে। তাকে কিন্তু কাজে নেওয়া হয়নি, তাকে ডিরেক্টর প্রডিউসাররা তার কাছে কাজ নিয়ে আসতো না, তাকে কাজ দিত না। এবার সেই কালচারটা কতটা বন্ধ হবে টলিউডে, কতটা কি হবে সেটা বলা খুব মুশকিল। আজকের নিজের পছন্দের ডিরেক্টর, নিজের পছন্দের হিরোকে এই খারাপ কথা শোনা, এই বিষয়টা কেউই মানতে পারছে না, আমরাও পারছি না অবশ্যই। রাজ চক্রবর্তীর মতো এত বড় একজন বাংলা ইন্ডাস্ট্রির ডিরেক্টর, আর তারপরে দেবের মতো এত বড় একজন মেগাস্টার, তো তাকে চোর স্লোগান, বিষয়টা না ভাই জাস্ট জাস্ট মেনে নেওয়া যায় না, মানে এরকম একটা বিষয়। তবে কি করা যাবে, মানে সবই হচ্ছে। আর দেখার যে, আমি বলবো যে ঠিক আছে, সবাই আবার কাজে ফিরুক, ভালো কাজ আমাদের উপহার দিক, আরো প্রচুর প্রচুর চিরদিনই তুমি যে আমার মতো এরকম লাভ স্টোরি সুন্দর সেই জোনে ফিরুক রাজ চক্রবর্তী। দেব দেশু সেভেন নিয়ে আসছে পুজোর সময়। এরকম আরো ভালো ভালো প্রজেক্টে আসুক, মানুষ ভালো কাজ ভালো পেয়ে আবার হয়তো সবকিছু ভুলে গিয়ে হলমুখী হতে পারে, দেখতে পারে, এটা এইটুকু আশা রাখা যায়। এবার বাকি হলো জিত পলিটিক্সে এসছে কিনা। দেখো, এবার অন্য একটা পলিটিক্যাল পার্টি জেতাতে, এবার তারও বন্ধু বান্ধব, তারও ছোট ভাই বা অনেকেই আছে যে সেই পার্টির হয়ে পলিটিক্স করেছে, এবার তাদের শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিয়েছে। এবার তারপরে আবার ব্রিগেডে গেছে, অবশ্যই আমন্ত্রিত ছিল, ইনভাইটেড ছিল, তাই হয়তো গেছে। বিষয়টাকে একেবারে পলিটিক্যাল ওইভাবে রং জিতকে দেওয়া উচিত নয়। তার কারণ জিত
পুরোপুরি বলেছে যেটা আমি জানি না, যেটা বুঝি না, সেটা আমি করব কেন। আর পলিটিক্যাল পার্টির সঙ্গে সে কিন্তু যুক্ত নয়, বারবার বলেছে যে যতক্ষণ না জিতের তরফ থেকে পুরো জিনিসটা আসছে, তাকে কোনো পলিটিক্যাল পার্টির রঙে দাগিয়ে দেওয়াটা এখন মনে হয় উচিত হবে না। কারণ সেখানে একসঙ্গে জিৎ, প্রসেনজিৎ, যিশু, মমতা শঙ্কর সবাইকে কিন্তু দেখা গেছে। তো সেই কারণে কাউকে একটা রঙের সঙ্গে হুট করে দাগিয়ে দেওয়াটা উচিত নয়। দেখার এবার বাংলা সিনেমার উন্নতি কেমন হয়, বাংলা সিনেমা কেমন প্রজেক্ট ভালো ভালো সিনেমা উপহার দেয় আমাদের। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।